দীর্ঘ ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যে অনেকেই তাদের প্যানেল ঘোষণা করেছেন, কিন্তু এরই মধ্যে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে এনসিপি নেতা মাহিন সরকারকে। আর নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করছে ছাত্রদল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের উপর চাপ তৈরির অভিযোগ এনেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ১৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও ডাকসুর ভিভি প্রার্থী আব্দুল কাদের। মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আচরণবিধি উল্লেখ থাকলেও জাতীয়তাবাদী ছাত্রদলের জসিমউদ্দিন হলের আহ্বায়ক তানবীর বারী হামিম মিছিল ও স্লোগান সহকারে সেখানে প্রবেশ করেন, যা আচরণবিধি ২-এর ক ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন এবং ১৭ খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এক আশ্চর্য নীরবতা লক্ষ্য করেছি। প্রিয় বন্ধুগণ, যা ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি করেছে। একই সাথে আমরা লক্ষ্য করেছি মনোনয়নপত্র সংগ্রহের জন্য যথেষ্ট সময় দেওয়া হলেও আজকে শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন অতিরিক্ত সময় বৃদ্ধি করা হয়েছে, যেটি ফজলুদ্দিন মুজিব হলের হওয়া নিয়ম ভঙ্গকে আরও উৎসাহিত করা হয় এবং বৈধতা উৎপাদন করা হয়, যা ডাকসু নির্দিষ্ট সময় না অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস। ফজিলাতুন্নেসা মুজিব হলে হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় মব সৃষ্টি করে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত প্রদানের জন্য আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি, আমরা একটা আবেদনপত্র প্রণয়ন করেছি চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর। সেখানে আমরা যা আবেদন করেছি তা পরে শোনাচ্ছি। ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন। ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকা সত্ত্বেও গণতন্ত্র ও শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নেতা কর্মীদেরকে যথানিয়মে মনোনয়ন ফর্ম সংগ্রহের সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনার প্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল নেতাকর্মী আজ দিনব্যাপী কেন্দ্রীয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছিল। সেই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেসা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ফর্ম সংগ্রহ করতে গেলে আমাদের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী আমাদের সকল আশঙ্কাকে বাস্তব প্রমাণ করে একটি বিশৃঙ্খল মব সৃষ্টি করে তাদের উপর হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে সে সময় বিশ্ববিদ্যালয়ের উক্ত হলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত হলেও তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন এবং এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ না নিতে পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধারাবাহিক ব্যর্থতা এবং এহেন নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনীহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাকসু নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব যে কতটা প্রকট আজ এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে সেটি আবারও প্রতীয়মান হয়েছে। এমত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে উক্ত নিন্দনীয় ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক সকল আইন
ও নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট আচরণবিধি অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। এটি আমরা আজকে আমাদের চিফ রিটার্নিং বরাবর আবেদন করেছিলাম বা অভিযোগপত্র দায়ের করেছিলাম। ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 18 আগস্ট রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাহিনকে বহিষ্কারের ব্যাপারে দলটি বলছে, প্রার্থিতা ঘোষণার আগে মাহিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের অনুমতি নেননি, যা দলীয় শৃঙ্খলার গুরুতর ব্যত্যয় হিসেবে পরিগণিত হয়েছে।